হেলিকপ্টারে ভারতে যাওয়া যায় না, হেলিকপ্টারে আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যেতে পারবেন। তারপর হেলিকপ্টার ওঠার একটা সুযোগ আছে। শেখ হাসিনা যেভাবে একটা সামরিক হেলিকপ্টার পেয়েছেন, তার সুরক্ষিত জায়গাতে যেভাবে ল্যান্ড করার সুযোগ পেয়েছেন, তো সালমান এফ রহমান সাহেবের তো হেলিকপ্টার, ব্যক্তিগত হেলিকপ্টার ছিল, তিনি তো সেটা ব্যবহার করে পালাতে পারেননি, তাকে তো ধরা পড়তে হয়েছে। ফলে মঞ্জু সাহেব যে কথা বলেছেন, হেলিকপ্টার পাওয়া যাবে না, হেলিকপ্টার পাওয়া যাবে না, পালানোর জন্য পাওয়া যাবে না, আর গণঅভ্যুত্থান হবে না, এখানটায় গণঅভ্যুত্থানের পরিবর্তে গণপিটুনি হবে, আর হেলিকপ্টার পাওয়া যাবে না। আর পালানোর জন্য আওয়ামী লীগের যেমন একটা রাষ্ট্র আছে ভারত, সবাই পালিয়ে গেছে, এখন বিএনপির লোক কি ভারতে যেতে পারবে বলেন? এনসিপির লোক তো ভারতে যেতে পারবে, তারা কোথায় পালাবে? তারা বঙ্গোপসাগরে যে ডুব দেবে তাও তো পারবে না, বিকজ সেখানে এখন আরাকান আর্মি, চীনের আর্মি, ভারতের কত ঝামেলা সেখানে রয়ে গেছে। ফলে এদের আসলে পালানোটা খুবই মানে ঝামেলাপূর্ণ হয়ে যাবে। এবং এই কারণেই আপনি দেখবেন যে এনসিপির একজন নেতা বলেছেন সেফ এক্সিট পাবে না, মৃত্যু ছাড়া সেফ এক্সিট হবে না। এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর কথা বলে মনে হচ্ছে। ওই সময় হেলিকপ্টার নেই, গণপিটুনি, বেঁচে থাকা বা মরে যাওয়া এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে, আর পাবলিকের কিলের উপর নির্ভর করবে, হাউ পাবলিক কিলে যাচ্ছে।